আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, যখন তোমাদের সামনে কোরআন থেকে ওয়াজ করা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, ওই সময় তোমরা কোন রকম কথা বলবা না, একেবারে নিশ্চুপ হয়ে কোরআন শুনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেমন ভাবে চুপ করে বসে থাকবা, পাশাপাশি মনোযোগটা বাড়িয়ে দিবা। আল্লাহ বলেন, গোলাম, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় রহমতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোরআনে কারীম যদি কেউ মনোযোগ দিয়ে শোনে, যতগুলো রহমত আর বরকত রয়েছে সবগুলো রহমত আর বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য খুলে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি গ্রামের লোকেরা ঈমান আনে আর যদি আল্লাহরে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শোনার পরে যদি কারো ঈমান বেড়ে যায়, সে যদি ওই ঈমানের দাবি অনুযায়ী আল্লাহরে ভয় করে, আল্লাহ বলেন, গোলাম, আমার পক্ষ থেকে যত রহমত আর বরকতের দরজা আছে লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ ওয়াদা করে বললাম সবগুলো খুলে দেব। একটু উঁচু গলায় পড়েন সুবহানাল্লাহ। সবগুলো দরজা আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে ঈমান যদি তোমরা সহকারে কোরআন শোনো, ওই সময় যদি ঈমানের পরিমাণ বাড়ে, আমি আল্লাহর যদি ভয় করে চলো, যত বরকতের দরজা আছে বন্ধ সবগুলো রুদ্ধ দ্বার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। এই অবস্থায় কিছু মুমিন হবে, এই কোরআন শোনার পরে কিছু কাফের হবে। প্রশ্ন করতে পারেন, কেমন করে কোরআন শুনলে কাফের হয়? আমার আল্লাহ জানিয়ে দিলেন, গোলাম, কোরআন শোনার পরে কাফেরদের কুফর আরো বেড়ে যায়। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কাফেররা একে অপরকে বলে বেড়ায়, ও আমার ভাইরা, কাফেররা এইভাবে তাদের নেতাগুলো বলে, এলাকার লোকেরা তোমরা শোনো, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে, মুহাম্মদ যেখানে কোরআনের দাওয়াত দিবে, তোমরা সেই জায়গায় চলে যাও, মানুষদের ভিতরে হট্টগোল বাঁধাও, তাদেরকে কোরআন প্রচার করা থেকে বিমুখ করো, কোরআন প্রচার করতে দিও না। কারণ কি, তোমরা যদি এটা করো, কোরআনে যদি বাধা প্রদান করতে পারো, কোরআনের আওয়াজ যদি বন্ধ করে দিতে পারো, তোমরা চিরস্থায়ীভাবে বিজয়ী হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে কাফেরদের খাসলাত হলো কোরআনকে বন্ধ করে দাও। দুনিয়াতে অনেক মুমিন আছে, মুসলমান আছে, তারা নিজেদেরকে বলে আমরা মুমিন, আমরা ইমানদার, আবার বলে আমরা মুসলিম। মুসলমান দাবি করার পর যদি কোরআন প্রচারে বিরুদ্ধাচরণ করে, বুঝতে হবে তার ভিতরে কুফর আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদেরকে যেই কয়টা পরিণামের কথা কোরআনে জানালেন, একটা একটা করে মনোযোগ বাড়ান। মনোযোগ আছে কি ভাই? মনোযোগ আছে কি ভাই? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দার ভিতরে যদি কুফর চলে আসে, তার মধ্য থেকে এই কুফর দূর হবে না যতক্ষণ 20টা পরিণাম আল্লাহর পক্ষ থেকে আসবে ততক্ষণ। আরেকবার ধিক্কার দিয়ে ঘৃণা ভরে বলুন নাউজুবিল্লাহ। কাফেরেরা কুফর করেছে, কুফরের প্রথম অন্তরায় হচ্ছে আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহর কওল হচ্ছে কোরআন,
কেউ যদি কোরআনকে অস্বীকার করে সে যেন আল্লাহকে অস্বীকার করারই কাজ করে ফেললো। আমরা আজকে জানবো এই আল্লাহকে বা কোরআনকে বা রাসূলকে অথবা ফেরেশতাদেরকে অথবা কিয়ামত দিবসে যারা অস্বীকার করে তাদের কি পরিণাম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সকলে গোচর গলায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিকট নিকৃষ্ট জীব ওই সমস্ত বান্দারা যারা কিনা এই সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে, তারা হলো কাফের। আল্লাহকে অস্বীকার করেছে। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো তারা যাদের ভিতরে আল্লাহর প্রতি ঈমান নাই, যাদের ভিতরে আছে কুফর। আমাদের ভিতরে ঈমান, জোরে বলেন, আছে না নাই? আমাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান নাই আল্লাহ বলেন তারা সৃষ্টিকুলের ভিতরে সবচাইতে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো তাদের যেমন সম্মান নাই, কোনো সম্মান মর্যাদা নাই। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জিন্দেগিতে কোনোদিন মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা কুফরি করেছে, আল্লাহর পথে বাধা তৈরি করেছে এবং ওই অবস্থায় অর্থাৎ কাফের অবস্থায় মারা গেল, আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে কশিন কালেও মাফ করবে না। এজন্য ভাইরা কুফর থেকে অনেক দূরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন যারা কুফর অবস্থায় আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, ওই অবস্থায় মাফ চায় নাই, তওবা করে নাই, তওবা না করে যদি কাফের অবস্থায় মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দিলেন তাদেরকে কশিন কালেও মাফ করা হবে না, তাদেরকে মাফ করা হবে না। আল্লাহ তাআলা এখানে দেখেন সুন্দরভাবে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফর করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা তৈরি করবে। যদি ইন্নাল্লাযীনা কাফারু বলে আল্লাহ বলতেন যারা কুফর করবে ওই অবস্থায় মারা যাবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না, অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে বললেন নিজেরা কুফর করে, আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে, ওই অবস্থায় তারা মারা যায়, আল্লাহ বলেন তাদেরকে আমি কখনো মাফ করব না। নাউজুবিল্লাহ পড়েন। তার মানে কাফেরদের ক্যাটাগরি দেখেন, মুশরিক এক অবস্থায় আছে, মুশরিকের একটা হালাত রয়েছে, কাফের আরেকটা হালাত রয়েছে। কাফের হচ্ছে সবকিছু জানে, জানার পরে অস্বীকার করে আমি মানি না। অনেককে বোঝাবেন আপনি, অনেককে আপনি বোঝাবেন, সে বুঝবে না। আপনি কেমন করে তারে বোঝাবেন? দিন শেষে সে বলল আমি বুঝলাম না, আপনি তারে বোঝাতে পারবেন? সবাই বলেন পারবেন? একজন যদি বোঝার পরেও না বোঝার অভিনয় করে, তাকে সবাই মিলে বোঝানো সম্ভব? কাফেরদের অবস্থা হলো ওই রকম, তারা সবকিছু জানে, সবকিছু বোঝার পরেও তারা অস্বীকার করলো, এমনকি আল্লাহর রাস্তা অর্থাৎ ঈমানের রাস্তায় তারা বাধা প্রদান করলো। আল্লাহ বলেন এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ ওই পর্যন্ত রুখসত দিয়েছিলাম, ওই পর্যন্ত তাদেরকে আমি সুযোগ দিয়েছিলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা তওবা করে নাই, তারা ফিরে আসে নাই। ওই অবস্থায় মারা যাওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফও করব না, জান্নাতেও দেব। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, উপদেশ আমি আল্লাহর পক্ষ থেকে আমভাবে দেওয়া হলো, কিন্তু কাফেররা ওই উপদেশ গ্রহণ করলেও তাদের কোনো কাজে আসবে না। আল্লাহর উপদেশ কাজে আসবে তাদের যাদের অন্তরে আছে ঈমান, যাদের অন্তরে আছে আল্লাহর ভয়,
আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরটাকে তাকওয়া দ্বারা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়াসাওয়াউন আলাইহিম আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি তাদেরকে সতর্ক করেন অথবা না করেন, তাদের পক্ষে উভয় সমান। তারা ঈমান আনুক না আনুক, তারা কখনো মুমিন হতে পারবে না, কারণ তাদের অন্তরে রয়েছে কুফর। তারা মানুষদের সঙ্গে ধোঁকা দিতে চাইবে। হে রাসূল, আপনি তাদেরকে উপদেশ প্রদান করেন বা না করেন, তাদের অন্তরে কুফর থাকার কারণে কোরআনের আলোয় তাদের অন্তর আলোকিত হবে না। তার মানে ঈমান না থাকলেই কোরআনের উপদেশ তার ওই কুফরের অন্তরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে। তার মানে কোরআন আল কারীম উপকার বয়ে আনবে তাদের যাদের অন্তরে আছে আল্লাহ পাকের ভয় এবং ন্যূনতম একটু ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান যদি না থাকে, তাকওয়া যদি না থাকে কারো অন্তরে, যদি কুফর নামক ব্যাধি থেকে থাকে, আল্লাহ বলেন হে রাসূল, আপনি কোরআনের উপদেশ দেন অথবা না দেন, এটা সমান হবে তাদের জন্য, কারণ তাদের অন্তরের কুফর নামক ব্যাধি এই কোরআনের ওয়াজ শুনলেই দূর হবে না। 3 নম্বর 4 নম্বর হলো والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। আল্লাহ তাআলা বলেন والذين آمنوا بالباطل, নিশ্চয় যারা ঈমান আনে, তবে এই ঈমান আল্লাহর প্রতি নয়, ঈমান আনে মানে বিশ্বাস করে বিল বাতিল, মিথ্যার সঙ্গে ঈমান আনে, তার মানে ঈমানের বিপরীত, আল্লাহর রাস্তার বিপরীতে যারা ঈমান আনবে, অকাফারু এবং আল্লাহকে অস্বীকার করবে, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন গোলাম, দুনিয়া এবং আখিরাতে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ শর্ত বললেন ওয়াল্লাযীনা আমানু বিল বাতিল, যারা ঈমান আনে বিশ্বাস করে মিথ্যার উপরে, সত্যতে বিশ্বাস করে নাই। কাফেরদের খাসলাত, তারা মিথ্যাতে বিশ্বাস করে, এমনকি তারা কুফর করে আল্লাহকে। ওয়াল্লাযীনা কাফারু বিল্লাহি, তারা আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ বলেন এই কাজ করবে যারা, উলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত হয়ে যাবে। আরেকবার নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো তার মানে কাফের হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তার যত আমল ছিল সব আমলগুলো একবারে নিষ্ফল করে দেবেন, একবারে পরিণামে জিরো বানায় দেবেন। আউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়া ফিল আখিরাহ, এবং যেই ব্যক্তি কুফর করলো, ওয়া ফিল আখিরাহ, সেই ব্যক্তির আখিরাতের পরিণাম হবে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে। তার মানে দুনিয়ায়ও শেষ, তার আখিরাতও শেষ। নাউযুবিল্লাহ বলেন। যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, ঈমানকে অস্বীকার করলো, তার দুনিয়াও শেষ, আখিরাতও। ওই মুরব্বীরা একটা কথা বলে, আমও গেল তো সালাও। তার মানে যেই ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, এইদিকে তাকান, কোরআনুল কারীমের একটা শব্দও যদি কেউ অস্বীকার করে, আপনারা একটু সাধারণ জ্ঞানে বা একটু কমন সেন্সের কাছে প্রশ্ন করে বলেন তো, কোরআনের আমি সব মানলাম, একটা শব্দ আমি বিশ্বাস করলাম না, মানলাম না, আমি কি ঈমানদার বা মুমিন থাকতে পারি? সবাই বলেন পারি? কোরআনুল কারীমের একটা শব্দ যদি আমি আপনি অস্বীকার কেউ করি, আমরা সাধারণভাবে স্পষ্ট বলে দিতে পারি সেই ব্যক্তির মধ্যে ঈমান নাই। আচ্ছা, একটু বিবেকের কাছে চিন্তা করেন,
নামাজ আদায় করা, নামাজ কায়েম করা এটা ফরজ, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এই রকম নামাজের কথা কোরআনে কতবার রয়েছে, যাকাতের কথা কতবার রয়েছে, এইগুলো বিধি আর বিধানের যে কোনো একটিকে যদি আমরা একটু অবজ্ঞা করি, আমাদের ভিতরে ঈমান থাকবে না চলে যাবে? সবাই বললেন না থাকবে না চলে যাবে? চলে যাবে। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি কোনো দুষ্কৃতিকারী হয়, ওই মুহূর্তে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান তার থেকে বের হয়ে ওই আপ ইন দ্য এয়ার, বাতাসে ভাসতে থাকে। আবার যখন সে ব্যক্তি খুলুসিয়াত নিয়ে তওবা করে, তার মধ্যে সেই ঈমানটা চলে আসে। কন্যা সুবহানাল্লাহ। আর পাপী যখন পাপ করে তার মধ্যে ঈমান থাকে না, চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না, যখন একজন জেনাকারী জেনা করে মুমিন হলেও তার মধ্যে ওই সময় ঈমান থাকে না। আল্লাহ তাআলা এই রকম সুযোগ করে দিলেন। নবীজি বলেছেন, অতঃপর যখন সে ব্যক্তি নিজে রিয়েলাইজ করে, বুঝতে পারে না এটা আমি খারাপ করে ফেলেছি, যখন সে বলে সরি ফর দ্যাট, সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত, আল্লাহর কাছে যদি কমিটমেন্ট দেয়, ওয়াদা করে, আল্লাহ ইন ফিউচার আমি আর কোনো দিন এই কাজ করব না, এই কাজটা যে ধিক্কৃত, এই কাজটা যে ঘৃণিত, আমি তোমার কাছে স্যারেন্ডার করছি আল্লাহ, নিশ্চিতভাবে ওয়াদা করলাম কোনো দিনের তরে আর এই পাপের কাজে আমি লিপ্ত হব না। আল্লাহ রসুল বলেন, এই কমিটমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান নামক সম্পদ তার মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আয়াতের কথা বলি, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিসবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন, এই দিনকে নিয়ে, দিনের নাম ইসলাম, সবাই বলেন আমাদের দিনের নাম দিনকে নিয়ে তোমাদের ভিতরে কতিপয় মানুষ দল গঠন করবে, এক একজন এক এক দল নাম দেবে। বর্তমান বাংলাদেশে ইসলাম তথা দিনকে নিয়ে দল আছে না নাই? এটার পরিমাণ কম না বেশি? অনেক বেশি। আল্লাহ বলেন, প্রত্যেকটা দল এই কথা বলে দাবি করবে যে আমাদের দলের কর্মসূচিটাই সঠিক, অন্য দলের কর্মসূচিগুলো সব ভ্রান্ত। বর্তমান সময়ে এই রকম ধাক্কাধাক্কি আছে না নাই? বর্তমান সময়ে ধাক্কাধাক্কি আছে, মানে কি এত পরিমাণে বেড়ে গেছে। আজকে এরা বলতেছে ও খারেজ হয়ে গেছে ইসলাম থেকে, ও হাত তুলে দোয়া করতেছে ইস্তেসকার নামাজে, ও কিছুই না, ও ইসলামের কিছুই পারে না। আবার এদিকে বলতেছে একজন আল্লাহর ধন রসুলের দিয়া, রসুল আল্লাহ গেছেন গায়েব হইয়া, রসুলের ধন খাজারে দিয়া, খাজা শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, তারও দেখবেন লাখ লাখ লোক সামনে লোক হয়। এই মুসলমানরা কথা বলেন ঠিক কিনা? এ বলতেছে ওর মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ আহমদুল্লাহ বলেছেন যে 40 বছর বয়সে তিনি নবুয়তের সার্টিফিকেট পেয়েছেন। তার আগ মুহূর্ত তিনি স্পেশালি সার্টিফিকেট প্রাপ্ত নবুয়ত পান নাই, তার মানে তিনি 40 থেকে নবী, আর 40-এর আগে তিনি ইব্রাহিমী যে ধর্ম বা অনুশাসন বা নীতি ছিল সেটার উপর ইস্তেকামত ছিলেন। এখন গিয়াসউদ্দিন আত-তাহেরি প্রিয় ভাই বলতেছে না, তার মধ্যে ঈমান নাই, তাকে খারেজ বানায় দিচ্ছে। এই দল বেদল নিয়ে আবার যারা ভিন্ন মত আছে তারা বলতেছে এ তো আহলে হাদিস, ও তো সুন্নি, এইগুলো নিয়ে আজকে দল বেদলে গোটা বাংলাদেশের মানুষ একেবারে ট্রেন্ডিং এর মধ্যে বাতাসে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো ভাই এই যে দলাদলি মাতামাতি এগুলো যে হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুন্দর করে কোট করে দিয়েছেন, আল্লাহর কথা মিথ্যা হবে? সবাই জোরে বলেন হবে? আল্লাহ বলে দিলেন প্রত্যেকের দলের দাবি হবে আমরা সঠিক এবং তোমরা যা করতেছো ভুল। গিয়াসউদ্দিন তাহেরি লক্ষ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করে, সুন্নিয়াতের জয়গান গায়, সবসময় রসুলের প্রেমে শান গায়, এই গায় সেই গায়, আমরা কেউ বাধা দেই? জোরে বলেন দেব? উচিত নয়, কারণ সে 100টা কাজ করবে, তার মধ্যে 100টাই সঠিক হবে এমনটা কিন্তু হবে। আমার দিকে তাকান, আপনার দিকে তাকান, আমি যদি 10টা কাজ করি, আপনি যদি 10টা কাজ করেন, 10টাকে সঠিক হবে? অ্যাকুরেটলি সঠিক হবে? তাহলে উচিত কি হবে? আমার যদি 10টা কাজের 8টা কাজ ভালো হয়, 8টা কাজের জন্য প্রশংসা করা, 8টা কাজ গ্রহণ করা। তো গিয়াসউদ্দিন তাহেরি যে কাজগুলো করতেছে তার ভালোগুলো গ্রহণ করুন আর খারাপগুলো তাকে ধরিয়ে দিন, এটা তো আমাদের নীতি এবং নৈতিক দায়িত্ব। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন,
আল্লাহ নিজে সম্পর্ক বলে দিলেন, নিশ্চয় মুমিন মুমিনের ভাই। এই ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ভাই হয়ে ভাইয়ের উপর দায়িত্ব কি? আল্লাহ আয়াতের পরের অংশ বললেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তুমি মুমিন, আরেকজন মুমিন, দুইজন সম্পর্ক দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন আরেকবার বলেন কে? আল্লাহ বলেন তোমার ভাইয়ের প্রতি তোমার দায়িত্ব, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তুমি যখন তোমার দুই ভাই মুমিন ভাইয়ের মধ্যে বিবাদ দেখবে, বিবাদমান মীমাংসা খুঁজে পাচ্ছ না, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। তোমার দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করার জন্য যতগুলো তোমার জ্ঞান এবং গরিমা আছে, তোমার টেকনিক রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করে তাদের ভিতরে তুমি মীমাংসা করে দেবে, এটা তোমার জন্য আবশ্যিক। আল্লাহু আকবার। আজকে আমরা কি করছি? দুই দলের লাগছে মারামারি। আমরা অন্য দল যারা ধর্ম পালন করি, দ্বীনের বিভিন্ন সেক্টরে আসি, আমরা তাদের ভিতরে মিলিয়ে না দিয়ে আমরা আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছি। কি মুসলমান কথা বলেন ঠিক কিনা? এইগুলো কাজ করা, এই আয়াত অনুযায়ী আপনি মুমিন থাকতে পারেন না, কারণ মুমিনের প্রধান দায়িত্ব আল্লাহ দিলেন, এক মুমিন অন্য মুমিনের ভাই, যখনই সমস্যা হবে তুমি সমাধান করে দাও, এটা ফরজ। আজকে এইগুলো ডিনে করতেছি, তাহলে চিন্তা করেন আমার আপনার ইমানের দৌরাত্ম্য বা ইমানের পজিশন বা ইমানের অবস্থা কোথায়। তাদেরকে কাফের বলি যারা ইমান আনে নাই। আমরা যারা মুমিন, আমরা নিজেদের জানতে অজান্তে কতগুলো বিধি আর বিধান যে নাকচ করে যাচ্ছে, ডিনে করে যাচ্ছে, তার তোয়াক্কা নাই, খবর নেই।